করে বা জীবন দর্শনের উপর ডিপেন্ড করে। আমি অ্যাকচুয়ালি এগুলো কোনো কিছুকে জাজ করি না। ইটস নট আ ভেরি হেডিং মি, মানে আই ডোন্ট ওয়ান্ট টু, আমি কোথাও বসে ডিভোর্স নিয়ে ডিসকাস করতে চাই না। দুজন মানুষ একটা সময় ঠিক করেছিলেন একসাথে থাকবে, একটা সময় ভালো লাগছে না, থাকছে না, এবং আইনি পথে তারা সেপারেট হচ্ছে, অ্যাটলিস্ট মারামারি তো করছে না বা দুজন দুজনকে খুন। 8 বছরের সংসার সমাপ্ত করে এবার কি দেবের কাছেই ফিরে গেলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আর এমনই খবরে এবার তোলপাড় সোশ্যাল মিডিয়া। কি হচ্ছে টলিপাড়ায়? বিয়ে, বিচ্ছেদ, ভাঙ্গন সব মিলিয়ে টলিপাড়া এখন খুবই উত্তেজনা পরিবেশ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় বয়মার মন্দিরে দেব শুভশ্রী মাথায় সিঁদুর পরে দিয়েছে। তবে কি দেবের সঙ্গে চুপি চুপি বিয়ে করে রাজকে ডিভোর্স দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়? 2 সন্তানের মা শুভশ্রী, তবে তার কাছে ডিভোর্স জিনিসটা এমন কোনো ভাইরাল ব্যাপার নয়। তিনি সোজা সাপটা জানিয়ে দিয়েছে আগে 2 জন মানুষ একে অপরকে ভালোবাসতো, একসঙ্গে থাকতো, এখন 2 জন 2 জনের ভালো লাগছে না, তারা সেপারেট হয়ে গেছে। এটা বিশাল কিছু ব্যাপার না। এই বিষয়গুলো নিয়ে আমার একদম মন খারাপ হয় না। অন্যদিকে শুভশ্রী ডিভোর্সের পেছনে নাম উঠে এসেছে দেবের। জানা গেছে দেবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার সঙ্গে সঙ্গে শুভশ্রীর এই পরিবর্তন শুরু হয়। তবে কি শুভশ্রী রাজের সঙ্গে সংসার করতে পারলেন না? অবশেষে তাদের সংসারটা চলে গেল ডিভোর্সের পথে। তবে জানা যায় সিনেমার শুটিংয়ের সময় তোলা বিশেষ একটি দৃশ্য ভক্তদের মনে এমন আগ্রহ সৃষ্টি হয়েছে, বাস্তব জীবনের ঘটনার সাথে মিলিয়ে নানা মন্তব্য করতে শুরু করছে। কল্পনা জল্পনা সব একসাথে মিশিয়ে নেটিজেনরা চিন্তা করতে শুরু করলো, যদি দেব এবং শুভশ্রী বিয়ে করত তাহলে তাদের জুটি অমর হয়ে থাকতো। কেননা তারা যে ভালোবাসা দেখিয়েছে সিনেমার মধ্যে তা কিন্তু অকল্পনীয়। সেই পুরনো কথা মনে করি দেব এবং শুভশ্রীকে আবারও পর্দায় একসাথে দেখি তাদের ভক্তরা যেন উল্লাসিত। তবে এটি বাস্তবতার কোনো চিত্রই নেই, জাস্ট ভক্তদের উচ্চ আকাঙ্ক্ষার একটি বাক্য মাত্র। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত? দেব আর শুভশ্রী যদি আবারও এক হতো তাহলে কেমন হতো কেমিস্ট্রিটা? অবশ্যই ভিডিওটি নিচে কমেন্টস করে জানান।